আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কাছের ও দূরে, দেশ ও দেশের বাহিরের যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আর একটা নতুন দিনে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। আশা করছি সকল আপু ভাইয়াদের কাছেই অনেক বেশি ভালো লাগবে। আজকের ভিডিওটা শুরু করেছিলাম বিকেলের পরের থেকে। আগের দিন একটা অনেক বড় তরমুজ এনেছিল, তো সেটা কেটে রাখলাম। তারপরে এই যে অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। তো এখানে সাদা ভাত রান্না করেছি, তার সাথে রান্না করেছি খাসির মাংস দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে খাসির মাংস বা গরুর মাংস খেতে কার কার ভালো লাগে? আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে, আলহামদুলিল্লাহ। তারপরে এই যে এদিকে রান্না করে নিয়েছি মসুরের ডাল দিয়ে সরবা, আর ওই যে মিষ্টি কুমড়ো দিয়ে খাসির মাংস রান্না করেছি, ওখান থেকে কিছুটা উঠিয়ে তারপরে এই যে মরিচের গুঁড়ো দিয়ে আমার জন্য আলাদা করে রান্না করেছি। তারপরে এই যে সালাদ কেটে রেখেছি। তো সব কিছুই আর কি রান্না শেষ করে সালাদ সব কিছু কেটে ধুয়ে রেডি করে রেখেছি, যখন খাবার চাইবে তখন আর কি দিতে পারবো। তারপরে এই যে দোতলায় গিয়ে দেখি, এই যে দেখেন কি অবস্থা করে রেখেছে, এটা কোনো কথা? হ্যাঁ। তো এদেশের বাচ্চাগুলো অনেক বেশি দুষ্ট, মানে কি বলবো, একেবারে মানে বলার বাহিরে। তো সকালে কিন্তু আমি একবার পরিষ্কার করেছি, প্রায় 2 থেকে আড়াই ঘন্টা আগে আর কি। যখন ঘুম থেকে উঠেছি তখন তো পুরো বাড়ি একেবারে পরিষ্কার করে তারপরে রান্না করতে গিয়েছিলাম। তারপরে যে রান্না শেষ করে আবার এসে দেখি আবার নোংরা করেছে। যে 2 ছেলে ম্যাডামের চিপস খেয়ে নিচে ফেলে তারপরে সেগুলো আবার গুঁড়ো করে রেখেছে। তো এবার আমি ড্রয়িং রুমটা পরিষ্কার করব। আর এই যে বাবুকে কিছুটা খেলনা নিচে আমি দিয়েছিলাম ওকে আর কি, যেন খেলা করে, কান্না না করে। কিন্তু কান্না করাতে আমি তাড়াহুড়ো করে রান্না করে এসে ওকে গোসল করিয়ে তারপর আবার এই যে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে এই যে ড্রয়িং রুম পরিষ্কার করে নিচ্ছি। তো ড্রয়িং রুমটা এখন পরিষ্কার করে তারপরে আবার নিচে যাব, কারণ নিচেও নোংরা করে রেখেছে, সেগুলো আবার পরিষ্কার করতে হবে। তাই এটা কিন্তু দ্বিতীয় ধাপ আর কি পরিষ্কার করেছি। তো এরকম সারা দিনে দেখা যায় 4-5 বার আর কি এরকম পরিষ্কার করতে হয়। যেখানেই থাকে সেখানেই নোংরা করে, হোক সেটা দোতলার ড্রয়িং রুম বা নিচতলার ড্রয়িং রুম। তবে এক জায়গায় থাকলে সবাই এক জায়গায় নোংরা করে, কিন্তু এক জায়গায় থাকে না। দেখা যায় ম্যাডাম তার হাজবেন্ড থাকবে নিচতলায়, নাহলে তার মেয়ে, আর না হলে দেখা যায় 2 বাচ্চা নিচে থাকবে, নয়তো উপরে থাকবে। তবে 2 বাচ্চা এখন উপরে ড্রয়িং রুমেই বেশি থাকে। তো এই যে ময়লাগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে উঠিয়ে তারপরে পাকের ঘরে এই যে ময়লা ড্রামে রেখে দেব। তো এই যে তরমুজ কেটে রেখেছিলাম, তো সেটা আবার খেয়েছে ড্রয়িং রুমে বসে। তো চলুন দেখি নিচতলা ড্রয়িং রুমটা কী অবস্থা করে রেখেছে। তো এই যে দেখতে পাচ্ছেন কি করেছে। তো বাহিরে কিন্তু অনেক বেশি রোদ উঠেছে আর কি, তো অনেক বেশি গরমও পড়ে গিয়েছে। তো এই এখন আমি অফ ক্যামেরায় ড্রয়িং রুমটা পরিষ্কার করে নেব, তারপরে আবার রান্নাঘরে চলে যাব। তো কিছু জেলি বানাবো, তো কালকে ম্যাডাম বলেছিল বানানোর জন্য। তো এখন 2 প্যাকেট জেলি বানাবো আর কি। তো এটা বানিয়ে তারপরে ফ্রিজে রেখে দেব, তারপরে যখন জমে যাবে তখন আর কি খাবে। তো এই জেলিটা আমার ম্যাডামের মেজো ছেলে, মানে ছোট ছেলে, অনেক বেশি পরিমাণে পছন্দ করে, অনেক বেশি খায়। তো এখানে আমি গরম পানি দিয়েছি, তারপর ভালো করে গুলিয়ে তারপরে যে ছোট ছোট বাটিতে রেখে ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখে দেব নরমালে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার হয়েছে, কি বলবো, দেখলে চোখ জুড়িয়ে যায়। এত সুন্দর একটা কালার আর কি। রমজান মাসে প্রতিদিন এই জেলি বানাতে হয়, আর ওরা ইফতারে প্রতিদিনই আর কি খাবে। এক একজনে দেখা যায় এক এক বাটি খাবে।
তবে আমাদের বাংলাদেশে দেখা যায় প্রতিদিন ভিন্ন ভিন্ন খাবারের আইটেম থাকে আর কি, রেডি করা হয় ইফতারিতে। তবে এই দেশে কিন্তু একই খাবারই আর কি বানানো হয়। তো যাই হোক, তারপরে যে মেহমান আসবে সেজন্য গেহুয়া চা আর কি জাল দিয়ে রেডি করে নিচ্ছি। তো এইদিকে যে কাপগুলো আছে তো সেগুলো সাজিয়ে দিচ্ছি। তবে অত বেশি সুন্দর করে সাজাতে পারি না, আমি যেটুকু পারি ওইটুকুই, আর সাজাবই বাকি। দেখা যায় মেহমান আসলে মেহমানদের সামনে নিয়ে তো এক একজনের এক একটাতে করে খেতে দিয়ে দিবে, তো সাজানোর কি আছে, মানে শ্রেণীর উপরে রাখছি। তারপরে ওইদিকে নিয়ে আর কি ড্রয়িং রুমে নিয়ে রাখবো। মজলিস যেটা বলে, ড্রয়িং রুম না, আর একটা রুম আছে সেই রুমে। তো এইদিকে আমি এই যে চা মানে চা জাল দেব না, এই যে চায়ের যে লিপটন বলে এটাকে, তো সেটা আর কি আমি 5টা এটার মধ্যে দিয়েছি, আর এলাচ দিয়েছি। তারপরে গরম পানি দিয়ে দিলেই হয়ে যাবে আর কি চা, যেটাকে বলে শর্টকাট আর কি। তো এই যে এইদিকে গেহুয়া জাল দেবো, সেই জন্য আর কি এখানে গরম পানি আর কি দিলাম। তো এর আগে একটা আপু আমাকে কমেন্টস করেছিল যে আপু তুমি কি গেহুয়া জাল দাও, গরম পানি দাও নাকি ঠান্ডা পানি দাও? অবশ্যই গরম পানি, ঠান্ডা পানি দিলে কিন্তু গেহুয়ার যে একটা স্বাদ বা একটা সুন্দর ঘ্রাণ আসে সেটা কিন্তু আসবে না কখনোই। অবশ্যই গরম পানি দিতে হবে। তো এই যে জাল দিয়ে আর কি নিচ্ছি। জাল দিয়ে রেডি করে রাখছি আর কি। তারপরে তাদেরকে মাগরিবের আজানের পরে আর কি এশারের কিছুক্ষণ আগে দুপুরের খাবারটা রেডি করে দেব টেবিলে, ম্যাডামকে আর তার হাজব্যান্ডকে। তবে কেউ আসলে আগে থেকে বলে রাখলে আমার কাছে ভালো লাগে। আমি সব কিছু আর কি মাথা ঠান্ডা রেখে আস্তে ধীরে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখতে পারি, তাহলে আর ঝামেলা লাগে না। আর হঠাৎ করে বললে দেখা যায় কোনটা রেখে কোনটা করব, তখন মাথায় কাজ করে না। তো এগুলো কিন্তু খেজুর ছিল, একেবারে কালো খেজুরগুলো খেতে অতটা ভালো লাগে না। যাই হোক, তো এই যে সব কিছু আর কি রেডি করে রাখলাম। তারপরে এই যে তাদেরকে খাবারটাও রেডি করে টেবিলে দিলাম। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই রাখলাম। কেমন লেগেছে আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক, আমিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।